এখানে বলছে প্রমাণ করো tan a বাই sec a প্লাস 1 মাইনাস হচ্ছে sec a মাইনাস 1 ডিভাইডেড tan a ইকুয়াল 0। এটা আমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। ঠিক আছে, এখন আমাকে কিন্তু এটাকে 0 প্রমাণ করা হবে। এখানে আমরা দেখতেছি এখানে tan আছে, এখানে sec আছে, এখানে tan আছে, এখানে sec আছে। তার মানে tan আর sec এর মধ্যে কিন্তু এমনিতেই একটা সম্পর্ক আমরা জানি। সম্পর্কটা কীরকম? যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, এই সম্পর্কটা কিন্তু এমনিতেই আমরা জানি। এখানে আরেকটা কথা, এখানে কিন্তু tan শুধু, এখানে কিন্তু tan এর উপর স্কয়ার। হ্যাঁ, এখানে কিন্তু tan আছে, এখানে sec আছে। তার মানে এই দুইটাকে কোনো লসাগু করে কিন্তু এখানে tan স্কয়ার হবে। আর এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে এইটা যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে। তার মানে আমরা যদি সরাসরি লসাগু করি তাহলে এখানে লেখা যায় tan a ইন্টু sec a প্লাস 1, এটা লেখা যায়। তাহলে এই অংশ এখানে আছে, তার মানে এই অংশ এর সাথে গুণ হয়ে গেল। তাহলে গুণ যদি হয় তাহলে tan a ইন্টু tan a মাইনাস যে অংশ আছে এটা অংশ রাখে দিলাম sec a মাইনাস 1। তাহলে এখানে tan a আছে, তার মানে বাকিটা এখানে গুণ হয়ে আসবে। তার মানে এখানে হচ্ছে sec a প্লাস 1। নিচে থাকলো কি tan a ইন্টু sec a প্লাস 1, এটা থাকলো। উপরে থাকতেছে কি tan a গুণ করে tan স্কয়ারে মাইনাস, তা এখানে দেখো তো sec a মাইনাস এ সরি sec a মাইনাস 1 sec a প্লাস 1। তার মানে সূত্রটা এরকম না যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস। তাহলে স্কয়ার মাইনাস বি। সাপোজ এখানে আমরা ধরবো sec এটাকে a ছোট a আর 1টাকে ধরবো, তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমি প্রয়োগ করতে পারতেছি। তাহলে এখানে সূত্রটা হয়ে যায় sec স্কয়ারে স্কয়ার মাইনাস বি স্কয়ার sec স্কয়ারে মাইনাস 1 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাই এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, 1 এর উপর স্কয়ার মানে কিন্তু 1, হ্যাঁ 1 এ রাখি দিই, 1 এর উপর স্কয়ার মানে 1। এইখানে যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এইখানে দেখতে পাবো যে sec স্কয়ার থিটা 1টাকে যদি এইদিকে আনি আর tanটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমার এই অংশ সমান এই অংশ লেখা যাবে। অর্থাৎ এইখানে যেটা সূত্র হয়েছিল কি sec স্কয়ার থিটা, থিটার পরিবর্তে এখানে a আছে, a কোণ আছে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল লেখা যায় tan স্কয়ার থিটা। তার মানে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল কি লেখা যাবে? tan স্কয়ার a লেখা যাবে। তাহলে যদি লিখি এখানে tan স্কয়ার a আছে আর এই অংশটা সমান আমার কি লেখা যায়? tan স্কয়ার a। তাহলে এই অংশ আর এই অংশ ক্যান্সেল হয়ে যায় আর নিচে আমার যা আছে তাই। তা উপরে যদি আমার কি থাকে, উপরে আমার কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। আর নিচে আমার যাই থাক তাও কি আমার শূন্য আসবে না। তার মানে আলটিমেটলি আনসারটা কি আসে? আমার শূন্য আসে। যদি শূন্য আসে তাহলে এখানে আমার প্রমাণ করতে বলছে শূন্য, তার মানে আমার কিন্তু আনসার হয়ে গেছে। তার মানে আমি এটা লিখতেই পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, এখানে বলছে প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল হচ্ছে কি sec a মাইনাস tan a। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটা আমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। এইখানে যখন আমরা রুটের ম্যাথগুলো দেখব, তখন সবসময়
করব কি, নিচে যা আছে তার উল্টাটা, অর্থাৎ প্লাস যদি থাকে তাহলে মাইনাস, মাইনাস যদি থাকে তাহলে প্লাস, যেটাকে আমরা বলি অনুবন্ধী। অর্থাৎ 1 প্লাস সাইনে আছে, এর অনুবন্ধীটা কি, এর অনুবন্ধীটা কিন্তু হচ্ছে 1 মাইনাস সাইন। এটাকে কিন্তু অনুবন্ধী বলা হচ্ছে। কি বলা হচ্ছে? অনুবন্ধী। ঠিক আছে, এইটা দ্বারা উপরে নিচে আমাদের কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড হচ্ছে 1 প্লাস সাইন। ঠিক আছে, তাহলে অনুবন্ধী দ্বারা আমরা কি করব, উপরে নিচে গুণ করব। নিচে আছে 1 প্লাস সাইন এ, তাহলে এটার অনুবন্ধী কি, অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাহলে নিচে আমি লিখছি, তাহলে এটাকে উপরে দেওয়া হবে, তাহলে দিলাম, আর একটাকে উপরে ছিল, আর রুট এই রুট। নিচে দেখলে দেখা যাচ্ছে আমাদের কি সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার। আচ্ছা আচ্ছা, এইখানে একটু বলা ভালো, এখানে কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ারে হচ্ছে। দেখো আমরা জানি একটা কি সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে ইকুয়াল 1। ঠিক আছে, তা 1, তাহলে cos স্কয়ার থিটা সমান কি লেখা যাচ্ছে, 1 মাইনাস, আচ্ছা এখানে a দিছে না, তাহলে cos স্কয়ার এর সমান লেখা যাচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। এটা কিন্তু লেখা যায়, তার মানে এইটা 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমরা কিন্তু এই জায়গায় cos স্কয়ারে বসাইতে পারি। আর উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে 1 মাইনাস sin এ, যেহেতু ডাবল আছে তাহলে স্কয়ার, আর এই টোটালটার উপর কি আছে আমার রুট আছে, তাই রুট দিয়ে নিলাম। এখন যেটা কথা সেটা হইল যে 1 মাইনাস সাইন স্কয়ারে সমান আমার কি লেখা যাচ্ছে, cos স্কয়ারে। কি লেখা যায়, cos স্কয়ারে। আর এইটার উপর কি আছে আমার রুট আছে, এইটার উপর আছে আমার রুট, আর উপরে রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে থাকতেছে আমার 1 মাইনাস সাইন। কি থাকতেছে, 1 মাইনাস সাইন। তাহলে এই অংশ সমান কি লেখা যাচ্ছে, নিচের অংশটা সমান, তাহলে উপরে থাকতেছে আমার কি 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকতেছে স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেলে cos এ। তা এই অংশটাকে কিন্তু একটু আলাদাভাবে লেখা যায় যে 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos। দেখো এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে cos এ লসাগু চলে আসবে, তাহলে cos এ এখানেও আছে এখানেও আছে, তার মানে 1 মাইনাস সাইন এটা লেখা যায়। তাহলে এখানে আমরা আগেও বলছি এখানে সেকে আছে, তাহলে সেকে সমান কি লেখা যায়, 1 বাই cos এ। আর tan এ, এখানে আমার tan এ আছে, এই tan এর সমান কি লেখা যায়, sin এ বাই cos। এটা কি লেখা যায়, এটা যদি লেখা যায় তাহলে 1 বাই cos এর সমান কি লেখা যাচ্ছে এখানে সেকে, আর sin এ বাই cos এর সমান লেখা যায় tan। তার মানে আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তার মানে আমি এই জায়গায় বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড পুরো।